হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি মলি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি রোজকারের মতন। তোমাদের সকলকে এই নতুন ভিডিওয়ে অনেক অনেক ওয়েলকাম জানালাম। আমার এই ছোট্ট ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করো। হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে টাইম হয়েছে 9টা। সকাল আমার অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আজকে একটু সব কিছুতেই তাড়াহুড়ো লেগেছে। রোজকারের মতন আজকেও আমি প্রথমে বাসি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমার মেয়ের স্পোর্টস আছে, সেই জন্য আমাকে সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো কিন্তু সেরে ফেলতে হবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু দেখো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। যত তাড়াতাড়ি আমি সব কিছু কাজ গুছিয়ে ফেলতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমি মেয়ের কাছে যেতে পারবো। তবে অবশ্য মেয়ে এখনো পর্যন্ত মাঠে যায়নি, ওকে এখনো রেডি আমার করা হয়নি। তো চলো দেখো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে ফেলছি। আজকে সকালবেলার পরিস্থিতি খুব খারাপ, মানে আকাশের পরিস্থিতির কথা বলছি। চারিদিকটা পুরো মেঘলা হয়ে রয়েছে আর এত জোরে জোরে হাওয়া দিচ্ছে। এর মধ্যেই আমার মেয়েদের আজকে রয়েছে স্পোর্টস, যেতে হবে মাঠে। এই ঠান্ডার মধ্যে কি অবস্থা। তো যাই হোক, ঘরটার আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বসিয়ে দিয়েছি চা। গরম গরম চায়ে চুমুক না দেওয়া পর্যন্ত এনার্জিটা কিন্তু ঠিক মতন পাচ্ছি না। আমাকে আরও জোরে দৌড়াতে হবে। আজকে আমার সব দিক থেকেই তাড়া। ছেলেরও রয়েছে পড়তে যাওয়ার তাড়া, আর মেয়েরও রয়েছে খেলার মাঠে যাওয়ার তাড়া। আর তার মধ্যে তোমাদের দাদাও অপেক্ষা করছে চা খাওয়ার জন্য। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চা আমার কিন্তু করা কমপ্লিট। তোমাদের দাদাকেও আমার কিন্তু চা দেওয়া হয়ে গেছে। এরপরে আমিও বেড়ে নিচ্ছি আমার জন্য 1 কাপ চা। এই চাটা যে আমি শান্তিভাবে বসে খাবো তার উপায় কোথায়? এখন আমাকে ছেলের জন্য তৈরি করতে হবে টিফিন। শুধু ছেলে নয়, ছেলে আর মেয়ে দুজনের জন্যই। ওরা দুজনে খেয়ে বেরিয়ে যাবে, তারপরে আমাকে রান্নাটা করতে হবে। আজকে তোমাদের দাদা যেহেতু বাড়িতে রয়েছেন, তাহলে সেই এখন মেয়েকে মাঠে নিয়ে যাবে, এটাই ঠিক হয়েছে। তারপরে আমি রান্নাবাড়ি কমপ্লিট করে মেয়ের কাছে যাব। এখানে আমাদের জন্য বসিয়ে দিচ্ছি ঘুগনি, কারণ অনেক দিন বাড়িতে কিন্তু ঘুগনি করা হয়নি। তোমাদের দাদারও একটা অভিযোগ রয়েছে বারবারই যে কেন তুমি ঘুগনি করছো না। তো সেই জন্য দেখো এখন আমি বসিয়ে দিলাম মটর সিদ্ধ করতে। আর ছেলে খাবে না ঘুগনি, তার জন্য করে নিচ্ছি আলু ভাজা। সে খাবে আলু ভাজা দিয়ে রুটি, আর আমাদের হচ্ছে ঘুগনি দিয়ে রুটি। একটু বুদ্ধি কাটিয়ে কাজ করলে 2 ঘন্টার কাজটা কিন্তু 1 ঘন্টায় করা সম্ভব। আমার কিন্তু সেটাই হয়েছে আজকে। আমি 2 ঘন্টার কাজটা কিন্তু আজকে 1 ঘন্টায় কমপ্লিট করেছি। তোমাদের দাদার সাথে ডিল হয়েছে কিন্তু এটা আমার, যে 1 ঘন্টার মধ্যে আমি সব রান্নাবাড়ির কাজ, ঘরের কাজ কমপ্লিট করে আমি যাব মাঠে। তারপরে তোমাদের দাদাকে দেব ছুটি। তো যাই হোক, আমার এখানে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর রুটিও কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। এরপরে ছেলেকে দিয়ে দেব খেতে, আর আমাদের ঘুগনিটা এরপরে করে নেব। আমার কিন্তু 9:30টার মধ্যে রুটি আর আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে দিতে হবে 10টার মধ্যে, ওর পড়তে যাওয়া রয়েছে। এরপরে দেখো আমি ছেলের জন্য বেড়ে নিচ্ছি, কারণ ছেলে কিন্তু আমার সামনেই দাঁড়িয়ে আছে। সত্যি কথা বলতে রোজ একই রকম খাবার খেতে কারোরই ভালো লাগে না। আমার ছেলের কথা কেন শুধু শুধু বলবো, আমাদেরও কি রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে? মনে হয় নতুনত্ব একটুখানি, আজকে একরকম করি কালকে একরকম করি। তো চলো, জল খাবারের পর্ব তো কমপ্লিট করলাম। এরপরে রান্নাটা আমাকে বসিয়ে নিতে হবে। তো এখন দেখো চালটা আমি নিয়ে নিলাম, নিয়ে ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এখন মেয়ে রেডি হয়ে গেছে, ওকে মাঠে যেতে হবে। ওর বাবা বাইরে অপেক্ষা করছে গাড়ি নিয়ে। আর এদিকে দেখো একটা নতুন মোজা আমি পরিয়ে দিয়েছিলাম, তো সেটা পরে ওর নাকি পায়ে লাগছে। সেটা খুলে আবার পুরনো মোজাটা ওকে পরিয়ে দিলাম। আর বাইরের অবস্থাটা দেখেছো কীরকম মেঘলা আর কি হাওয়া দিচ্ছিল। এর মধ্যে মেয়ে চলে গেল মাঠে, আর আমি দেখো ভাতটা বসালাম।
আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি এখন মাছটা করে নেব আগে। আগের দিন তোমাদের দাদা বাজার থেকে মাছ কিন্তু এনে রেখে দিয়েছিল, তো সেখান থেকে কয়েক পিস মাছ আমি বার করে নিয়েছি অনেকক্ষণ আগে। সকাল সকাল রান্না করলে এখন যা ঠান্ডা, এমনিতেই তো সব কিছু যেন জমে যাচ্ছে, তার মধ্যে আবার ফ্রিজে ছিল, তো সেটার অবস্থা বুঝতেই পারছো। জল দিয়ে যে বরফ গলাবো তারও উপায় নেই, এখন জলই তো বরফের মতন হয়ে আছে। তো যাই হোক, অনেক সকালে বার করে নিয়েছিলাম বলে আমি জোর জবরদস্তি মাছগুলো থেকে বরফ সরিয়ে দিয়েছি, দিয়ে এখন এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো চলো এরপরে এগুলোকে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিই। কড়াইতে মাছ ছাড়তে ছাড়তে ভাবছি আর একটা কি তরকারি করি, তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে ফ্রিজের মধ্যে ফুলকপি রয়েছে, তো চলো ফুলকপিটা এখন কেটে নিচ্ছি, ফুলকপির তরকারিটা করে ফেলবো। যেহেতু ফুলকপি, এটাকে তো একটু ভাপিয়ে নিতে হবে, না হলে শুধু রান্না করলে গ্যাস হয়ে যাবে। তো চলো এখন আমি ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমার যে সমস্ত বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেই সমস্ত বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। চুপ করে কিন্তু বসে নেই, একটার পর একটা কিন্তু কাজ আমি করে যাচ্ছি। সমস্ত কাজ করা কমপ্লিট। বাইরে কিন্তু এখনও রোদ ওঠেনি, আমার যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো বাইরে মেলে দিয়ে আমি সোজা চলে এসেছি মাঠে। এখন দেখতে পাচ্ছ মাঠের দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরেছি। তো আমি মাঠে যাবার পরপরই খানিকক্ষণ পরেই দেখলাম সূর্যি মামা চোখ তুলে তাকিয়েছেন। কে বলবে খানিকক্ষণ আগে সবাই কিন্তু টকটক করে ঠান্ডায় কাঁপছিল, আর এখন সূর্যের আলোর তাপে আর সবাই দেখো গা থেকে সোয়েটার চাদর টুপি সমস্ত খুলে ফেলার জন্য সব ব্যতিব্যস্ত হয়ে গেছে। সবাই মাথায় চাদরগুলো সূর্যের তাপ থেকে বাঁচার জন্য তখন ব্যবহার করছে। কে বলবে একটু আগেও ঠান্ডা ছিল। আর এখানে দেখো লাইন করে সব বাচ্চাদের দাঁড় করিয়েছে, তার মধ্যে কিন্তু আমার মেয়েটিও দাঁড়িয়েছে। এদের কিন্তু এখন হবে টমেটো দৌড়। তো চলো ওরা এখন দৌড়াদৌড়ি করুক, আমি খানিকক্ষণ পরে আবার ঘুরে আসছি। তো এরপরে ছুটি হয়ে গেছিল, আমরা চলে এসেছিলাম 3টের সময় বাড়িতে। খাওয়া দাওয়া করে উঠতে উঠতে আমাদের 4টে বেজে গেছিল। এখন কিন্তু সন্ধ্যাবেলা, সবাইকে জানালাম গুড ইভিনিং। রাত্রের খাবারের জোগাড় করার জন্য রান্নাঘরে ঢুকে গেছি। ভাতটা আমার গরম করা কমপ্লিট হয়ে গেছে। এরপর ছেলে মেয়েদের জন্য ডিমের অমলেট করব, তার জোগাড় করে নিচ্ছি। পরে আজকের সারাদিনের যা কাজকর্ম ছিল সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আর সেরকম কিছু নেই। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, অনেক খাটনি হয়েছে। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আনন্দে থাকবে বেশি বেশি করে। তাহলে আর চলি, কালকে আবারও তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি।